পাসপোর্ট নিউ বা রিইস্যু করার পর তা ভেরিফিকেশনের জন্য আমাদের পাসপোর্ট আরপিও অফিসে ভিজিট করতে হয়। তো যদি কোনো কারণে ওই নির্দিষ্ট ডেটে আমরা আরপিও অফিসে পৌঁছতে না পারি, তাহলে ওই ডেট আমাদের ক্যান্সেল হয়ে যায়। তো তখন আমাদের রিশিডিউল্ড অর্থাৎ নতুন করে ডেট বুক করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের রিশিডিউল্ড বুকিং কিভাবে করবে অর্থাৎ নতুন ডেট তোমরা কিভাবে বুক করবে তা দেখাবো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ম্যাক্সিমাম 3 বার তোমরা এই রিশিডিউল্ড বুকিং করতে পারবে এবং তোমরা এটা বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমেও করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি ইনেস আর তোমরা দেখছো ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এটা করার জন্য তোমরা পাসপোর্ট সেবা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এখানে চলে আসার পর এই ওয়েবসাইটের ইন্টারফেসটি ঠিক এরকম লাগবে দেখতে। তো এখানে বাম দিকে তোমরা 4টি অপশন পেয়ে যাবে। নিউ ইউজার রেজিস্ট্রেশন, এটার দ্বারা তোমরা নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর এক্সিস্টিং ইউজার লগ ইন, এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে নেওয়ার পর যে আইডি আর পাসওয়ার্ডটা তোমাদের মেলে যাবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন হয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তার সংশোধন এবং নতুন ডেট বুকিং সমস্ত কিছু কাজ এখান থেকেই করতে পারবে। তারপর এখানে চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি, এটার দ্বারা তোমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোন ডেট খালি আছে সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে তোমাদের রিশিডিউল্ড বুকিং করে দেখাবো। তো তার জন্য তোমরা এখানে এক্সিস্টিং ইউজার লগ ইন এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের লগ ইনের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের যে লগ ইন আইডিটা থাকবে সেই লগ ইন আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে কন্টিনিউ এটার উপর ক্লিক করবে। এরপর নেক্সট পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের যে পাসওয়ার্ডটা বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। তারপর যে ক্যাপচাটা এখানে ডিসপ্লেড হচ্ছে সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে লগ ইন এটার উপর ক্লিক করে তোমরা এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন হোম এই পেজে চলে আসবে। এখানে উপরে তোমরা তোমাদের লগ ইন আইডিটাও দেখতে পাবে। তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমরা যে এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের পেজটি আমরা ওপেন করে নেব। তো এটার জন্য তোমরা এখানে ভিউ সেভড এন্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন এটা দেখতে পাচ্ছ। তো এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এখানে কোন ডেটে অ্যাপ্লিকেশন করেছো তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যান্ডিডেট নেম সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। এরপর এখানে সিলেক্ট এই অপশনটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে নেবে। এরপর নিচে তোমরা দেখতে পাবে এখানে অ্যাপ্লিকেশন, পেমেন্ট এন্ড অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিসিপ্ট এই 3টি অপশন শো হচ্ছে। তো এখানে তোমরা পেমেন্ট এন্ড অ্যাপয়েন্টমেন্ট তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমরা উপর একটি অপশন দেখতে পাচ্ছ পে এন্ড শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট। তো তোমরা এটার উপর ক্লিক করবে। তো তোমরা এটার উপর ক্লিক করার পর এরকম একটি ডিটেইলস শো হবে। এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, তারপর ক্যান্ডিডেট নেম এবং তার ডেট অফ বার্থ এগুলো শো হবে। তারপর তোমরা এখানে নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই পেজটিকে স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে শো হবে। তারপর লোকেশন, এখানে সিলেক্ট এই অপশনটার উপর ক্লিক করে তোমরা তোমাদের আরপিওটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা এখানে ভরে দেবে। তারপর এখানে নেক্সট এটার উপর ক্লিক করবে। তারপর এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, আমাকে এখানে ডেট সিলেক্ট করতে হয়নি, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো তোমাদের যদি ডেট সিলেক্ট করার অপশন আসে তো তোমরা এটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা তোমাদের ডেটটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকড সাকসেসফুলি, ইউর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ইজ। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি বুকিং হয়ে গেছে। তোমরা এই ফর্মটিকে প্রিন্ট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, তার সার্ভিস টাইপ এবং তার স্কিম টাইপ, আরপিও অফিসের ঠিকানা এবং তার ডেট এন্ড টাইম সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তোমরা এটা প্রিন্ট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। তো প্রিন্ট করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানেও তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটার উপর ক্লিক করবে। আর বন্ধুরা, তোমরা যদি এই বুকিং এর ডিটেইলসটি এসএমএস এর মাধ্যমে নিতে চাও তাহলে তোমরা এখানে গেট অ্যাপয়েন্টমেন্ট এসএমএস এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে তোমরা এটাও করে নিতে পারবে। তো এটা প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটার উপর ক্লিক করবে। এরপর এখানে ওকে করে দেবে। তারপর বুকিং অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটি তোমাদের সামনে শো হয়ে যাবে। এরপর তোমরা এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আবার এখানে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর প্রিন্টের ইন্টারফেসটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা এটাকে প্রিন্ট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের পাসপোর্ট আরপিও ডেট রিশিডিউল বা রিবুকিং করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এতটুকু দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।